সালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে একটা গরু মাংস বোনা রেসিপি নিয়ে আসছি। প্রথম দেখুন এখানে বেশি করে আধা কাপ পেঁয়াজ দিছি, তারপরে এখানে আধা কাপের মতন টক দই দিছি আমি এখানে। তো টক দইটা দিয়ে এখন আমি এক এক করে মশলাটি দিয়ে দেবো। তো আমি এদিকে দেখুন 5 চামচের মতন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। গরু মাংস একটু বেশি 1.5 কেজি এই জন্য। আর এখানে আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 2 চামচ বইরা বইরা। একটু জাল জাল করে এই গরু মাংসটা রান্না হইব। তার এখানে হলুদ দিয়ে দিলাম আমি একেবারে 1 চামচ, আর ধনিয়া গুঁড়া 1.5 চামচ। তো সব কিছু দেখুন এখানে 1.5 চামচ করে দিয়েছি। আর এদিকে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, কালো আর সাদা, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম 1 চামচ। তো দিয়ে এখন আমি দেখুন তেল ডাইলা দিলাম উপরের থেকে। তো তেলটা ডাইলা দিয়ে এখন আমি হাত দিয়ে ভালো করে মশলাটা মাইখা নিব মাংসটার ভিতরে। এই মাংসটা আমি ম্যারিনেট করে রেখে দেবো আধা ঘন্টার মতন। এই গরু মাংসটা ম্যারিনেট করে রেখে দিলে এই মাংসটা খাইতে অনেক মজা লাগে। এই জন্য কিন্তু আমি দেখুন সুন্দর করে মাইখা তারপরে কিন্তু এখন আমি এখানে মাংস হাড্ডি কলিজি সব মিলে নিচ্ছি, হাড্ডি সিনার হাড্ডিটা। তো এই জন্য তো দেখুন এখানে সব মশলা ভালো করে মাখা হইলে আমি সুন্দর করে একটা সাইডে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা। আর এদিকে দেখুন বেশি করে গরম মশলা, এলাচি, দারচিনি, লং যত কিছু আছে সব কিছু দিয়ে আরও আধা কাপ পেঁয়াজ এখানে আমি দিয়ে দিলাম। তো তেলের সাথে আধা কাপ পেঁয়াজ দিছি। এই পেঁয়াজটা সুন্দর মতো লাল লাল করে ভাজা নেবো। আর পেঁয়াজটা লাল লাল ভাজা হওয়া পর্যন্ত কিন্তু আমি এখানে করবো। তো দেখুন পেঁয়াজটা ভালো করে ভেঙে চিঙ্গে দিছি। আর যখন এরকম লাল লাল হয়ে গেছে তারপরে কিন্তু আমি মাংসটা দেখুন কাঁচাইয়া মশলাটা সুদ্ধা আমি কিন্তু এখানে দিয়ে দিলাম। তো দিয়ে কিন্তু আমি এখানে কোনো পানি এখন অল্প দিব না, হালকা একটু খালি আমি পাতিলটা ধোয়া দিয়ে একটু পানি দিছি। দিয়ে কিন্তু মাংসটা সুন্দর করে পেঁয়াজ দাগানির সাথে ভালো করে মিলাইয়া তারপরে কিন্তু ডাইক্কা মাংসটা রান্না করবো। আর যখন দেখুন 2-3টা বলক আয়া বসছে তারপরে কিন্তু আমি আবার ঢাকনাটা খুলে একটু লাড়া দিয়ে দিলাম। আর লাড়া দিয়ে এইভাবে করে কিন্তু দেখুন আস্তে আস্তে চুলার আঁচ একবার মিডিয়ামে রেখে মাংসটা সুন্দর করে আমি কিন্তু বুনা বুনা হওয়ান পর্যন্ত করছি। আর বুনা বুনা যখন হয়ে গেছে তারপরে কিন্তু দেখুন ভালো করে তেল উঠটা যখন যাইব তখন কিন্তু আমি এখানে এই মাংসটা সুন্দর করে লাড়াচাড়া দিয়ে দিছি। আর দিয়ে আমি এখন বড় বড় করে কটা আলু দিব। এই জাল জাল মাংসটার সাথে কিন্তু 2-3টা আলু দিলে অনেক মজা লাগে। তো এখন এই আলুটাও ভালো করে একটু কষাই নেবো। তো আমার এই গরু মাংস জাল জাল বোনা রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দেন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন আর সাবস্ক্রাইব করে দেন। আর এইভাবে একবারও মাখায় করো সুন্দর করে গরু মাংস রান্না করে দেখেন অনেক মজা লাগে। তো দেখুন এদিকে যখন কষানো হয়ে গেছে আমি ভালো করে আলুটা কষাইয়া পানি দিয়ে দিলাম। পানি দিয়ে বেশি করে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম উপরে। দিয়ে কিন্তু দেখুন এখানে আমি ধনিয়া, জিরা আর একসাথে কটা শুকনো মরিচ আমি ফাঁকি করে রাখছিলাম ওইটা আমি দিয়ে দিলাম। তো একসাথে দিয়ে এখন আমার রান্নাটা দেখুন সুন্দরভাবে হয়ে গেছে।